বার্ডস পয়েন্টের নতুন সদস্যের খোঁজে আমরা যাচ্ছি আজকে মিরপুর 1 নম্বর পাখিরহাটে। মিরপুর 1 নম্বর পাখিরহাটে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। আমরা একটু বের হইতেই লেট করে ফেলেছি। আমাদের বাসা থেকে গাজীপুর চৌরাস্তা মাত্র 10 টাকার গাড়ি ভাড়া। মানে প্রথমেই আমাদের গাজীপুর চৌরাস্তায় যাইতে হবে, আর ওইখানে আমরা বসুমতী বাস পাবো। ওই বাসে করে আমরা মিরপুর 1 নম্বরে যাব। বাসা থেকে নেমে অটো পেয়ে গিয়েছি, আর এখন অটো ধরে আমরা যাব গাজীপুর চৌরাস্তা। এই যে এত মানুষ দেখতেছেন, এটা হচ্ছে ভাওয়াল কলেজের এলাকা। আজকে যেহেতু শুক্রবার, তাই এই ভাওয়াল কলেজের সামনে এত পরিমাণ ভিড়। যেহেতু শুক্রবার এবং শনিবার স্কুল কলেজ বন্ধ থাকে, তাই সরকারি চাকরির পরীক্ষাগুলা এই তারিখগুলোতেই হয়। অটো আমাদেরকে চৌরাস্তা নামিয়ে দিছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে ওই যে ফ্লাইওভার দেখা যায় ওইখানে যাইতে হবে। ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাপলা ম্যানশন, আর এই বিল্ডিং এর 2 তলায় অ্যালেক্স সবুজের জুতার দোকান আছে। যাই হোক, অ্যালেক্স সবুজ জুতা বেচক, আর আমরা চলেন যাই পাখি আনতে। আমরা ফ্লাইওভারের নিচে চলে আসছি, আর আমরা যে বাস দিয়ে মিরপুর 1 নম্বরে যাব সেই বাসগুলো দেখেন আমাদের সামনেই। আমার জানা মতে গাজীপুর থেকে একটা বাসই মিরপুর 1 নম্বর হয়ে যায়, সেটা হচ্ছে বসুমতী বাস। এখন সময় 9:30টার আশেপাশে, আর দেখেন কি পরিমাণ রোদ উঠছে। আমি এখানে অল্পের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাই। আমি যখনই রাস্তাটা পার হব তখনই একটা ট্রাক চলে আসে। যারা রাস্তায় বের হবেন সতর্কতা অবলম্বন করবেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট কিন্তু সারা জীবনের কান্না। তো আমরা হচ্ছে বসুমতী গাড়ির কাছে চলে আসছি। এই যে সামনের যে গাড়িটা আছে, এই গাড়িটা করেই হচ্ছে আমরা মিরপুর 1 নম্বরে যাব। এই ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম, ভাই গাড়ি কি মিরপুর 1 নম্বরে যাবে কিনা? ভাই বলে যে হ্যাঁ যাবে। গাড়িতে উঠে তো আমি পুরাই শকড, মাত্র 2-1 যাত্রী ছাড়া আর কেউ নাই। আজকে অনেক গরম, বাইরে প্রচুর রোদ উঠছে, তাই জানালার পাশে আমার সিটটা নিছি। কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর কয়েকজন যাত্রী উঠলো, আর গাড়িও একটু একটু সামনের দিকে আগাচ্ছিল। পাবলিক বাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ঘন ঘন ব্রেক করে, মানে যাত্রী ওঠায় আর কি। আর গাড়িতে যাত্রী না থাকলে তো কোনো কথাই নেই। যাই হোক, অবশেষে আমাদের গাড়ি চলা শুরু করছে, আর এইভাবে আমাকে 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। 9:30টায় বাসে উঠেছি, আর মিরপুর 1 নম্বরে গিয়ে নামবো 11:30-এ। এটা হচ্ছে গাজীপুরের বাইপাস এলাকায় নির্মিত ফ্লাইওভার। এই ফ্লাইওভার থেকে দেখেন আশেপাশের সবকিছু দেখা যায়। বাসে বসে থাকাটা অনেক বিরক্তিকর। আপনাদের কেমন লাগে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। পুকুরটা দেখে আমার খুব ভালো লাগছে, মানে রাস্তার পাশেই কি সুন্দর একটা পুকুর, তাই না? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ছোট্ট ছেলেটা পুকুরের উপর দিয়ে সাইকেল চালাই গেছে। গাড়িটা একটু এখানে থামছিল, আর এই পুকুরটা সম্পর্কে ততক্ষণে আমার একটা আইডিয়া হয়ে গেছে। পুকুরটা আসলে একটা জাদুর পুকুর। পুকুরের মধ্যে পানি থাকা সত্ত্বেও মানুষ, গাড়ি, সাইকেল এগুলা চলতে পারে। এজন্য এই পুকুরটার নাম রাখলাম জাদুর পুকুর। নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই পুকুরটা হচ্ছে টঙ্গী স্টেশন রোডে সিলেট যাওয়ার যে রাস্তাটা আছে তার মুখে অবস্থিত। পাবলিক বাসগুলো যখন ফ্লাইওভারে ওঠে তখন মোটামুটি একটা ভালো লাগা কাজ করে। এই ফ্লাইওভারটা টঙ্গী কলেজ থেকে শুরু করে উত্তরা পর্যন্ত গেছে। অবশেষে আমরা মিরপুর 1 নম্বরে এসেছি, আর আমরা যে বাসে করে আসলাম ওই যে বাসটা এখন যাইতেছে। এখন আমি এই রাস্তাটা পার হয়ে ওই পারে যাব, কারণ মিরপুর 1 নম্বর পাখিরহাট ঠিক ওই পারে। আমার একটা বন্ধু আসবে ধানমন্ডি থেকে ঠিক এই রাস্তায়, আর আমরা যাব হচ্ছে এই দিকে। মাত্র কয়েক মিনিট অপেক্ষা করার পরেই আমার বন্ধু চলে আসছে, আর আমরা এখন আমার এই বন্ধুকে নিয়ে যাব হচ্ছে মিরপুর 1 নম্বর পাখিরহাটে। আমার বন্ধুর নাম হচ্ছে সেলিম। আমি যেমন পাখি পছন্দ করি, ও কিন্তু খুব পাখি পছন্দ করে। সামনের দিকে আর মাত্র 2 মিনিট হাঁটলেই আমরা মিরপুর 1 নম্বর পাখিরহাট পেয়ে যাব। অলরেডি আমরা চলে আসছি। এখানে ম্যাক্সিমাম টাইমে কবুতর দেখা যায়। কবুতর, হাঁস, মুরগি এখানটায় ওঠে। বলে রাখা ভালো, মিরপুর 1 নম্বর পাখিরহাটে আপনি পাখি বিক্রি করলেও আপনাকে কোনো খাজনা দিতে হবে না, পাখি ক্রয় করলেও কোনো প্রকার খাজনা দিতে হবে না। এবং বাংলাদেশের যতগুলো পাখির হাট আছে তার মধ্যে সবচেয়ে বড় পাখির হাট এই মিরপুর 1 নম্বর পাখির হাট। সামনে যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে পুরাটাই মিরপুর 1 নম্বরের পাখির হাট। বিদেশি এমন কোনো পশু পাখি নাই যে এখানে আসে না। অন্যান্য দিনের তুলনায় আজকে মানুষের পরিমাণটা অনেক বেশি, একদম পা ফালানোর জায়গা নেই। মিরপুর 1 নম্বরে খুবই অল্প দামেই কিন্তু বিদেশি পাখি পাওয়া যায়। এক ভাই এখানে দেখেন কতগুলো লাভবার্ড বেবি নিয়ে আসছে। এক ভাই এখানে কবুতর নিয়ে আসছে, অনেকগুলো কবুতর। মজার ব্যাপার হচ্ছে একটা কবুতর ডিম দিছে, ডিম সহই নিয়ে আসছে। এখানে কিছু চায়না কেজ ছিল যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। যদি আমার বাসার কাছে থাকতো আমি অবশ্যই এই কেজগুলো নিয়ে আসতাম। এই কবুতরটার দিকে তাকান, কি বিশাল সাইজের একটা কবুতর। বিদেশি পাখির পাশাপাশি এখানে কিন্তু হাঁস এবং মুরগির বাচ্চা ওঠে। মিরপুর 1 নম্বর পাখিরহাটে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু কেনা বেচা করে। এই দোকানটা দেখেন, এই দোকানটাতে পাখির জন্য যা যা লাগে সবকিছুই মোটামুটি পাওয়া যায়। বিভিন্ন কোয়ালিটির খাবারের পাত্র, পানির পাত্র, হ্যান্ড ফিডিং এর জন্য সিরিঞ্জ এবং সবকিছুই পাওয়া যায় এই দোকানটাতে। কিছু কিছু পাখি আছে যেগুলোর কালার দেখলে মনটা ভরে যায়। এই যে এই পাখি দুইটা হচ্ছে সেই ধরনের পাখি। এই পাখিগুলোর নাম কি হতে পারে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভরপুর গরম, তাই একটু ভিড় থেকে ছায় দাঁড়াইছি। দেখেন কি অবস্থা, মানুষ দিয়ে একদম ভরা। এইখানে দেখেন লাভবার্ড এবং ককাটেলের কি সুন্দর ডেকোরেশন। এই সুন্দর দৃশ্যগুলা শুধুমাত্র মিরপুর 1 নম্বর পাখিরহাটে আসলেই দেখতে পারবেন। যখন আমরা এই ভাইয়ের কাছে আসি তখন আমার একটু হিংসাই লাগতেছিল। এই ভাইয়ের কি শোক দেখেন, রিল্যাক্সে মোবাইল চাপতেছে, অথচ তার ঘাড়ে 2টা বড় সাইজের পাখি। একদম টেনশন ফ্রি, উড়ে যাওয়ার কোনোই চিন্তা নাই।
এই কিউট কেসটা নেওয়ার আমার প্ল্যান ছিল, ভাবছিলাম ম্যাঙ্গো যখন বড় হবে তাকে এই কেসটার মধ্যে রাখবো, কিন্তু ঘুরে এসে দেখি কেসটা আর নেই, বিক্রি করে ফেলছে। এগুলো হচ্ছে টেম ককাটেল পাখি, এগুলোর পায়ে হার্নেস আছে যে কারণে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে। আমি জানি সবার মনে এখন প্রশ্ন জাগতেছে আমরা মিরপুর 1 নম্বর পাখিরহাটে গিয়ে বার্ডস পয়েন্টের জন্য কি পাখি নিয়ে আসছি। এগুলাই হচ্ছে আমাদের বার্ডস পয়েন্টের সদস্য। আমার অনেক ইচ্ছা ছিল আমি ককাটেল পাখি নিয়ে আসবো, অনেকবার প্ল্যান করেও আনতে পারিনি, ফাইনালি এবার নিয়ে আসছি। আর আমাদের ককাটেল পাখি পালনের যাত্রাটা অ্যালবিনো রেড আই ককাটেল পাখি দিয়েই শুরু হলো। কেমন লেগেছে বার্ডস পয়েন্টের পাখিগুলা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ওদের জন্য দোয়া করবেন। শুধুমাত্র বার্ডস পয়েন্টের জন্য ককাটেল পাখি আনি নাই, আরো আনিছি জাবা পাখি। আমি 3 কালারের জাবা পাখি দেখেছি, হোয়াইট, ব্ল্যাক আর সিলভার কালার। এর মধ্যে সিলভার কালারটা অনেক বেশি ভালো লাগছে, তাই আমাদের বার্ডস পয়েন্টের জন্য সিলভার কালার জাবা পাখি নিয়ে আসছি। আমাদের পাখিগুলো কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।